পরম ইতি কারকম ওম যমদগ্নে প্রদানার্থম সূর্যদেব নিষ্পিতম ধর্ম কর্ম তাপ ক্লেশ শাসন ছন্দ ভক্তের গৃহে একটি পারলৌকিক ক্রিয়া। ভক্তরা কিভাবে তার পিতৃপুরুষের পারলৌকিক ক্রিয়াগুলো করেন সেটা দর্শন করে নেন, ভালো লাগবে। আমাদের ভক্ত ঋষিকেশ প্রভুর ঠাকুমা এবং আমাদের প্রবীর প্রভু তার মায়ের যে শ্রাদ্ধ কাজ করছেন মায়াপুর শ্রী চৈতন্য মঠের ভক্তদেরকে দিয়ে সে পারলৌকিক ক্রিয়া করছেন। মায়ের যে গোলকধামে ভগবানের সেবায় নিযুক্ত করার জন্যে তিনি প্রসাদ দিয়ে এবং বৈষ্ণব যজ্ঞ বৈষ্ণব হোম দ্বারায় এই যে 16 দানের মাধ্যমে তিনি মায়ের কার্য করছেন। 16 দানের সঙ্গে খাট এবং এই যজ্ঞে সমস্ত কিছু সাজিয়েছে। আপনাদেরও বংশে কিছু হলে এই পারলৌকিক ক্রিয়া বৈষ্ণব দ্বারাই করাবেন, তাহলে পিতৃপুরুষ আনন্দিত হবে। ময়নামতি মাতাজি পারলৌকিক ক্রিয়া। ময়নামতি মাতাজির পারলৌকিক ক্রিয়া। 16 দান গৃহদেবতা গান্ধার্বিকা গিরিধারী জগন্নাথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম এতৎ মহাপুরুষায় ওম এতৎ মহাপুরুষায় ওম এতৎ ময়নামতি মাতাজির পারলৌকিক যজ্ঞ ক্রিয়া। হরে কৃষ্ণ বিষ্ণু দেবতে পরিচ্ছেদনে প্রিয় নব হরে রাম রাম হরে जय ब्रज जननंदन जय जय ब्रज जय जशोदानंदन जय
हरे गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी राधा हरि कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गो हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
বলে নাচে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे बाजबासी वृंदावने कदम्ब पदकमल श्री गुरुन् वैष्णवंश श्री रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हमार गुरुपाद पद्म दिव्य ज्ञान प्रदाता नित्यलाभिष्ट विष्णुपाद श्रीमद भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज चरणे अनंत कोटि प्रणाम करी। परम गुरुदेव श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज जयचित हन। जगतगुरु प्रभुपाद शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जयचित हन। मंचे त्रिदंडी पादगण ब्रह्मचारीगण भक्तबिंद उद्देश्यटा এই নিয়ে থাকেন কৃষ্ণ বলি সেই যে মনাদি বহির্মুখ অতে মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। আমরা এই সংসার কারাগারে আবদ্ধ হয়ে আছি। কি করে এই চিতাব জ্বালা আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক এই চিতাব জ্বালা থেকে কি করে উদ্ধার হব? তার জন্য মহাজনগণ ভাগবতীয় কথা ভগবানের কথা ভগবানের মুখনিসৃত বাণী তারা কীর্তন করেন। সেই সকল কথা
আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আমাদের আত্মার কল্যাণ হবে। আমাদের এখানে মহারাজগণ এসেছেন, এখন আপনাদের সামনে ভক্তি শরণ মঙ্গল মহারাজ কিছু কথা বলছেন, আপনারা শ্রবণ করুন। অজ্ঞেনতিম্রান্দস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় প্রভুপাদপৃষ্ঠায় প্রিয়াত্মনে শ্রীমতে ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী নামিনে। নমঃ বিষ্ণুপাদায় কারণঘনমূর্তয়ে ভক্তিবিলাসতীর্থায় শ্রীমতে প্রভে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তে নামিনে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রহ্মণহিতায় চ জগদ্ধাত্রয় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো বৃন্দাবৈ তুলসীদেব্যৈ পীড়াবৈ কেশবচ কৃষ্ণ ভক্তি প্রদেদেবী সত্যবর্তৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বগ্রে আমার গুরুপাদ পদ্ম চৈতন্য মঠ আচার্য নিত্যলীলাভস ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণে দণ্ডবোধ জ্ঞাপন করি। বর্তমান চৈতন্য মঠ আচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে দণ্ডবোধ জ্ঞাপন করি। উপস্থিত আছেন মহারাজবৃন্দ, সন্ন্যাসীবৃন্দ এবং ব্রহ্মচারীবৃন্দ এবং উপস্থিত আছেন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সবার চরণে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা আমার ভাইতে কৃপা আশীর্বাদ করুন এবং যারা পারলৌকিক কাজ তপন প্রভুর এবং প্রবীর প্রভু এবং আশিস প্রভুর মায়ের পারলৌকিক কাজ তার আত্মা শান্তির উদ্দেশ্যে ভগবত কথা আদির স্মরণের দ্বারা তার আত্মার কল্যাণ কামনা করি। বলছেন যেদিনই গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। ভগবানের নাম গুণগান যেদিন গৃহে হয় সেই দিন গোলক বৃন্দাবন ধাম স্বরূপ। এবং সুদিন বলতে সেই দিন যেদিন ভগবানের গুণগান শ্রবণ কীর্তন হয় সেই দিনটা আমাদের সুদিন। যেদিন ভগবানের গুণগান শ্রবণ কীর্তনটা হলো না সেই দিনটা হলো আমাদের দুর্দিন। যেদিন বিগাশন্ন অবস্থায় থাকে সেই দিনটা আমাদের দুর্দিন না। যেদিন ভগবান কথা শ্রবণ কীর্তন আদি হলো না সেদিনটা ভগবানের এইটা সেদিন এই মালাটা দিতে বলছি সেদিনটা আমাদের সুদিন যায়। তাই যাই হোক, জয় গৌর প্রেমানন্দ। তাই ভগবানের নাম ভজন কীর্তনের দ্বারা নিজের আত্মকল্যাণ লাভ হয়। ভগবত কথা শ্রবণ কীর্তনের দ্বারা নিজের আত্মকল্যাণ লাভ হয়। সেই জন্য মহাপ্রভু কলিহত জীবের জন্য এই সহজ পদ্ধতি হরিনাম সংকীর্তন এবং এই নামের দ্বারাই আমাদের মানুষ জন্ম ধন্যাতি ধন্য লাভ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে সেই গৌরূপ ধারণ করে রাধা কৃষ্ণে মিলিত তনু গৌরূপ ধারণ করে অর্থাৎ গোবিন্দের গৌ আর রাধা রানী তিনি সেই গড়া চাঁদ হয়েছেন। কলিহত জীবের
সহজেই হরিনামের জন্য। হরিনাম করলে আমাদের আত্মকল্যাণ লাভ হয়। তো হরিনামের কোনো জাতগুলির বিচার নাই। হরিনাম সবাই করতে পারেন, কেননা ভক্তি যার আছে ভগবান তারই আছে। সেজন্য চৈতন্য চরিতামৃতে বলছেন যে কুলীন পণ্ডিত ধনী বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। কিন্তু হরিনাম ভজন সাধন করতে গেলে কখনো অভিমান থাকলে হবে না। অভিমানের মঞ্চ হতে আমাদের নত হতে হবে। বিভিন্নভাবে আমাদের অভিমান আছে। কুলের অভিমান আছে, পাণ্ডিত্যের অভিমান আছে, অর্থের অভিমান আছে, রূপের অভিমান আছে। এই অভিমানের দ্বারা কখনো কৃষ্ণ ভজন উত্তীর্ণ হওয়া যায় না। কেননা আমাদের ভজ রহস্যে আছেন তৃতীয় জন্মে যে শতসন্ধি জ্বর জ্বর তবে এই কলেবর, পতন হইবে একদিন, ভস্ম কৃমি বিষ্ট হবে, সকলেই ঘৃণ তবে ইহাতে মমতার বচেন। ওরে মন শোনরে সত্য বচন, এরোগের মহৌষধি কৃষ্ণ নাম নিরবধি, নিরময় কৃষ্ণ রসায়ন। নিরন্তর ভগবত কথা শ্রবণ কীর্তন করা একান্ত আমাদের কাম্য। কেননা আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমাদের ঠাকুর মশাই ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন আছে যে জীবন সমাপ্তকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এ কথা নাহি বলে বিজ্ঞজন, এ দেহ পতন নমুক। আজ হতে শতবর্ষ পরে অবশ্যই মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দের চরণ, এ জীবনের ঠিক নাই। কখন আমাদের যে নিঃশ্বাস বন্ধ হবে ঠিক নাই। এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। সেজন্য মহাপ্রভু কলিহত জীবের সহজ পদ্ধতি এই হরিনাম। এই হরিনামের দ্বারাই আমাদের মানব জন্ম ধন্যাতে ধন্য লাভ হবে। কিন্তু অন্যান্য যুগে নিয়ম কারণ ছিল যে এখন আমি স্নান করিনি, তিলকান্নি করিনি, এখন আমি কিছুই ভগবানের নাম গুণগান করতে পারবো না, কোনো কিছু গ্রহণ করতে পারবো না। কিন্তু এক সময় পুরী ধামে বড় পণ্ডিত ছিলেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। তিনি এতই পণ্ডিত ছিলেন, পাণ্ডিত্যের অভিমানে ভগবানকে তিনি মানছেন না। মহাপ্রভু যখন ভক্তবৃন্দ নিয়ে যখন পুরী ধামে গিয়েছিলেন, মহাপ্রভুর সঙ্গে ছিলেন জগদানন্দ, মুকুন্দ, ব্রহ্মানন্দ, নিত্যানন্দ প্রভু। তখন প্রভু দণ্ডটার সঙ্গে ছিল এবং প্রভু গ্রামে ভিক্ষা গিয়েছেন। দণ্ডটা রেখে যখন চলে যান, এবার প্রভু এসে দেখেন দণ্ডটা ভাঙা পড়ে আছে। তখন নিত্যানন্দ প্রভুর কাছে বা জগদানন্দের কাছে বললেন, আমার অবশিষ্ট একটা দণ্ড ছিল সঙ্গে, সেই দণ্ডটা কোথায়? নিত্যানন্দ প্রভু তখন নিজে বলছে না যে ধরেছিল সেই ভেঙেছে, অর্থাৎ যে তিনি ভেঙেছেন তিনি বলছেন না। নিত্যানন্দ প্রভু দণ্ডের সাথে কথা বলছেন, হে দণ্ড, যেই প্রভু আমি হৃদয়ে ধারণ করি সেই প্রভু আজ তোমাকে বহন করবে। এই বলে ভার্গী নদীতে ভাসিয়ে দিলেন 3 খণ্ড করে। তখন মহাপ্রভু অনুশোচনা করলেন, দ্বন্দ্বটি আমার সঙ্গে ছিল, সেটাই তোমরা ভেঙে দিলে। ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি আর যাব না, হয় তোমরা আগে চলে যাও, না আমি পিছিয়ে যাই। ভক্তরা খুব চালাক আছে, তিনি নিত্যানন্দ প্রভু তারা চিন্তা করলেন, প্রভু যদি পিছিয়ে যায় তাহলে প্রভু কোথা থেকে কোথায় চলে যাও আমরা তো জানতে পারবো না। তখন নিত্যানন্দ প্রভু অন্যান্য ভক্তরা তারা বললেন, প্রভু
আপনি আগে আগে চলে যান। বলা মাত্রই প্রভু মুহূর্তের মধ্যে পুরীধামে পৌঁছে গেলেন এবং সেই পুরীধামে সিংহরি বর্ণ এবং 4 আশ্রম থেকেই প্রত্যেকের কৃষ্ণ ভজন করতেই হবে। 4 বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি আশ্রম, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যে যে আশ্রমে যে যে সন্ন্যাস আছে না কেন, যে যে বর্ণে আছে না কেন, প্রত্যেকেই তার কৃষ্ণ ভজন করতেই হবে। কেননা এই দুর্লভ জন্ম আমরা বহু সৌভাগ্যের ফলে লাভ পেয়েছি। সদ্গুরুচরণে আশ্রিত এই কৃষ্ণ ভজন করাই একমাত্র আমাদের মানবতা বা মনুষ্য জন্ম সার্থকতা লাভ। ভজন রহস্য আমাদের আছেন যে আমরা জন্মটা নিয়েছি কেন, যে জন্ম রয়েছে তুমি কৃষ্ণ ভক্তি করিবারে, কৃষ্ণ ভক্তি বিনা সব মিথ্যায় সংসারে। জন্মটা নিয়েছি আমরা কৃষ্ণ ভজন করার জন্য। সেজন্য প্রতিদিন আমাদের শ্রবণ কীর্তন অবশ্যই করতেই হবে। যিনি একান্ত ভক্ত তিনি প্রতিদিন শ্রবণ কীর্তন না করে থাকতে পারেন না। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি অনন্য ভজন অর্থাৎ যিনি একান্ত আমার ভজন ছাড়া আর কিছুই জানেন না, সেই ভক্ত আমার যে এত প্রিয়। ব্রহ্মা আমার অত প্রিয় না, শিব আমার অত প্রিয় না, লক্ষ্মী দেবী আমার অত প্রিয় না, এবং আমি অত নিজেকে প্রিয় না। ভক্ত ভগবানের কাছে এতটা প্রিয়। সুদামা যখন দ্বারকায় গিয়েছিলেন, ভগবান তাকে পদধৌত করে সেই জলটা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। সমস্ত বিশ্ববাসী, রাজ্য আদি নিজের মস্তকে আদেশ দিয়েছেন। সেজন্য ভক্তি চরণ ধৌত জল এমনই। সুদামা ভক্তকে মহিমা তিনি এত বড় করেন, নিজে ছোট হয়ে ভক্তকে এত বড় করেন। সেই জন্য কি বলছেন, ভক্ত পদ জল, ভক্ত ধুলি, ভক্ত পদ, ভক্ত ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত, এই 3 সাধনের বল। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত, এই 3 সাধনের বল কৃষ্ণ ভজনের একমাত্র অবলম্বনীয়। তাই এই হলো সেই সুদামা বিপ্রকে ভগবান তিনি নিজ হাতে পদধৌত করেছেন। সুদামা তার বাল্যবন্ধু ছিলেন। গুরুগিরি সন্দীপনী আশ্রমে দুজনেই গিয়েছিলেন সেই কাষ্ঠগোড়াতে। তারপর সেই সুদামাকে অত কিছু সেবা দেওয়ার ব্যবস্থা আদি করলেন। রুক্মিণী দেবী ব্যঞ্জন করছেন, স্নান করাচ্ছেন, তারপরে এবার খেতে দিয়েছেন সুদামাকে। খেতে দেওয়ার সময় তখন সুদামা ভাবছেন, এই কি অমৃত দেবতারা যাহা খান, অমৃত তো অমৃত সেই। কিন্তু তার বাড়ির কথা চিন্তা করছেন যে আমার বাড়িতে ছেলে এদের এই অবস্থা, কিন্তু তার বাড়ির দিকেও সেরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় সুদামা আর কৃষ্ণের দুজনের বন্ধুত্ব, পুরানো বন্ধুর মিত্রতা জেগে উঠেছেন। জেগে ওঠার পর তখন কৃষ্ণ বলছেন, আচ্ছা বন্ধু, সে আমরা গুরুগিরি যখন ছিলাম, কাঠ করাচ্ছিলাম, এত জঙ্গল, এত ঝড় বর্ষা আদি হচ্ছিল, আমরা কিন্তু কাঠের বোঝা ছাড়ি নেই। সেই কথা কি মনে আছে বন্ধু? থাক, ঠিক আছে, থাক, তুমি আমার জন্য কিছু কি নিয়ে আসো নই, এতদিন পরে এসছো। তাই বলছে, আচ্ছা বন্ধু, দেখা বহুদিন পরে কিছু কি ছিল না ঘরে, ওটা কি তোমার হাতে? সুদামা দেখছিল এই রাজপ্রসাদ, রাজভোগ, এর মাঝে আমি পটলি, ছেঁড়া পটলি কীভাবে আমি এখানে বের করি। সুদামা লুকিয়ে রেখেছেন, কিন্তু ভগবান সব তো জানেন, জানা সত্ত্বেও তিনি অমন বললেন। তাই বলছেন, এই বন্ধু, তুমি এতদিন পরে এসছো, আমার বৌদি তোমার কাছে কিছু পাঠায়নি, কেননা সুদামা বড়, ওই জন্য তার স্ত্রীকে বললেন যে আমার বৌদি তোমার কাছে কিছু পাঠায়নি। তাই বলছি, আচ্ছা বন্ধু, দেখা বহুদিন পরে কিছু কি ছিল না ঘরে, ওটা কি তোমার হাতে? ওখান থেকে টেনে বের করে নিয়ে কৃষ্ণ পটিলটা খোলে। তখন কৃষ্ণ বন্ধুর যে উপহার আদি নিয়ে এসছে সেইটা খাওয়া শুরু করে যাচ্ছেন। এক মুঠো খেয়ে আনন্দ, বলছি এত রাজভোগ, এত রাজপ্রসাদ কখনো আমি এত তৃপ্তি পাই নাই। তোমার এই বন্ধুর ভক্তির দ্রব্য যে এত স্বাদ,
কেন ভক্ত প্রীতি সহকারে নিয়ে আসেন, প্রীতি করে যত্ন করে নিয়ে যান, সেই জন্য এত সুস্বাদু লাগে। যেমন মহাপ্রভুর ভক্তরা যখন গৌরধাম থেকে পুরীধামে যেতেন, প্রভুর জন্য অনেক কিছু তৈরি করে নিয়ে যেতেন। 2 মাস 1 মাস ধরে জিনিসপত্র তৈরি করছেন, জানি পুরীতে রথের সময় যাওয়া হবে। ভক্তরা প্রভুর উদ্দেশ্যে করছেন সেই 2 মাস আগের জিনিস, কিন্তু তথাপি এমন জিনিসগুলো মনে হচ্ছে না কালকে জিনিস করা হয়েছে, কারণ প্রভুর উদ্দেশ্যে এবং এত প্রীতি সহকারে করেছেন, সেজন্য ভক্তের দ্রব্য এত প্রীতি, এত সুস্বাদু লাগে। আর সুদমার এই দ্রব্য খেয়ে প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তৃপ্তি সহকারে খাচ্ছেন। 1 মুঠো খেয়েছেন, আর 1 মুঠো খেলেন। তখন রুক্মিণী দেবী হাত ধরলেন, হে প্রভু, তুমি 1 মুঠোতে এত হয়ে গেছে। সুদমা তার বাড়ির বিশাল রাজপ্রসাদ আদি এবং তার সব কিছু দ্বারকাধিপতি হয়ে গেছে, এবং তোমার এই দাসী, সেও তার দাসিত্ব হয়ে গেছে। ভগবান ভক্তকে এতটা ভালোবাসেন, নিজের বলে কিছু রাখেন না, সর্বোচ্চ দিয়ে দেন ভক্তের কাছে। তখন সুদমার কাছের সেই দ্রব্য কৃষ্ণ পেয়ে এত আনন্দিত, এবং রুক্মিণী সত্যভামা তারাও খেয়ে আনন্দিত হলেন। এবার 2 বন্ধু এত আনন্দিত ছিলেন। সুদমা এবার সকালে চলে যাচ্ছেন তার বাড়িতে, কিন্তু যেতে যেতে চিন্তা করলেন, বন্ধু কাছে তো গিয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী যে বলেছিল যে আমাদের দারিদ্র্যের কথা বলার জন্য, কিন্তু 2 বন্ধুর এত পুরাতন মিত্রতে এত আনন্দিত হয়েছিলাম, সব কিছুতে আমি বলে গিয়েছি, কিছু তো বলা হলো না যে আমাদের এই দারিদ্র্যতার কথা। তখন সুদমা কি বলেছিলেন, থাকবে তুচ্ছ ধন, লাভ হলো মোর শ্রীকৃষ্ণ দর্শন, যে আমার প্রভুকে দর্শন করেছি, এইটাই আমার সর্বশ্রেষ্ঠ। তারপর যাই হোক, সুদমা তার নিজের বাড়িতে এসে, গ্রামে এসে, গ্রাম আর চিনতে পারছে না, সে দ্বারকার অধিপতি মতন সে তার সব কিছু হয়েছে। তার বাড়িটা ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমি রাজপ্রসাদে থাকবো আর আমার বন্ধু পর্ণকুটিরে থাকবে, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুকে এরকম অট্টালিকা করে দিলেন। তাহলে এখানে দেখো, সুদমা কিন্তু ভগবানের কিছু চায়নি কিছু, সেই জন্য ভগবান কি বলেছেন, চৈতন্য চরিতামৃতে আছে, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামিতে দিয়ে আমি তার বিষয়ে ভঞ্জাইব। তাহলে ভগবানের কাছে কখনো কিছু চাইতে নাই, তাই সুদমা তার সাক্ষাৎ প্রমাণ। তাই জন্য ইহানো দয়ালু ভগবানকে, ইহানো ভগবানকে যদি আমরা না ভজন করি, মানুষ জন্ম যদি সার্থক করতে হয়, তাহলে আমাদের কৃষ্ণ ভজন একান্তই প্রয়োজন। এবং সদ্গুরুচরণের আশ্রিত হয়ে চৈতন্য মঠ, মূল মঠ, সবার আখর মঠরাজ, সবার গুরুপাঠ চৈতন্য মঠ, সেখানে আপনারা আমাদের বর্তমান আচার্যদেব আছেন, সন্ন্যাসী মহারাজ, আমাদের সেখানে গিয়ে আপনারা মানব জনম ধন্যার্থী হতে গেলে সদ্গুরুচরণে আশ্রিত হয়ে কৃষ্ণ ভজন করবেন, তবেই মনুষ্য জনম ধন্যার্থী ধন্য লাভ হবে। এবং যার পারলৌকিক কার্যে আমরা এসেছি, এই নামগণ শ্রবণ করার ফলে ভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত স্মিত দৈব আসুরস্তদ বিপর্যয়। একটা হচ্ছে ভগবানের ভজন যারা করেন তারা ভক্ত, সুখে দুঃখে সর্বসময়ই ভগবানের সেবা করেন, ভগবানের নাম গুণগান কীর্তন করেন, ভগবত ভজন নিয়েই থাকেন। আর ভগবানের অন্তরঙ্গজন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করেন, মুখ নিঃসৃত বাণী শ্রবণ করেন, পালন করেন, ভক্ত। আরেকটা তার বিপরীত আসুর প্রকৃতির অভক্তগণ, ভগবানকে মানে না, ভজন করে না। সুদামা বিপ্রের কথা শ্রবণ করলেন, উত্তম ভাগবত,
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের ভোগ চরিতার্থ করার জন্য ভগবানের কিছু ভগবানের কাছে চাইলে ভগবত সেবা হয় না, নিজের ভোগ বাড়ে, এই মায়া আক্রমণ করে, সংসার কারাগারে নিক্ষেপ করে। আর আমি আমার এই সকল বুদ্ধি ত্যাগ করে যারা কৃষ্ণের চরণে সমর্পণ আত্মা, তারা হচ্ছে নিজের জন্য কোনো প্রার্থনা করেন না। মহাপ্রভুর চতুর্থ শ্লোক, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনেশ্বরী ভবতাদ ভক্তি অহিত কিতরী। ধন জন কবিতা সুন্দরী কিছু চাই না, প্রভু আমাকে অহিতকে ভক্তি দেন। ঐশ্বর্য সম্পদ চাই না, ইন্দ্র সম ঐশ্বর্য চাই না। যে গৃহে ভজন করি, যে গৃহে জন্মন করি, যেন তোমার ভক্ত গৃহ হয়, ভক্তের গৃহে জন্মগ্রহণ করি, এই প্রার্থনা করেন। সুদাম বিপ্র নিষ্কাম, কামনা বাসনা নাই, ভগবানের সেবার জন্য নিজেকে সমর্পণ করেছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতীব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। সেই কৃষ্ণ ভক্তের চরিত্র আমরা আস্বাদন করলে, সেই পথ অনুসরণ করলে তবেই আমরা ভক্তির মার্গে অগ্রসর হতে পারব, মায়ার কারাগার থেকে উদ্ধার হয়ে ভগবানের পাদ পদ্মে যেতে পারব। এইরূপভাবে ভগবান এবং ভগবানের অন্তরঙ্গজন মহাভাগবতগণের জীবনচরিত আস্বাদন, সেই পথে অনুসরণ করলে মঙ্গল হবে। এখন আমাদের আরেকজন মহারাজ আছেন, ভক্তি সুধীর পর্যটক মহারাজ। উনি আপনাদের সামনে ভগবত কথা আস্বাদন করাচ্ছেন, আপনারা শ্রবণ করুন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গুরুপাদ পদ্ম চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ এবং আমাদের জ্যেষ্ঠ গুরুভাতা ভক্তিকিশোরণ্য মহারাজ, মঙ্গল মহারাজ, ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবোধ জানাই, কৃপা আশীর্বাদ বিজ্ঞাপন। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, ভগবান তার ভক্তকে পাঠিয়ে দেয় এই জগতে জীবকে উদ্ধার করার জন্য। তাহারা এই জগতে ভজন করেন আর ভজন করে সাংসারিক মায়াবদ্ধ জীবকে শিক্ষা প্রদান করেন। আমাদের চৈতন্য মঠের আশ্রিত মাইনামতি মাতাজি, তার আজকের পারলৌকিক ক্রিয়া এবং তারই 3 সন্তান
তারাও গৃহে থেকে কিভাবে ভজন করতেন এতাত অঞ্চলে সকলের জানা আছে। এই যে ভক্তের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়, ভক্তের ভজন প্রণালী, ভক্তের ভজন সেবা, ভক্তের সাধুসঙ্গ ধাম সেবার মহিমা অভক্তরা বুঝতে পারে না। কেননা তারা তো মায়ার সংসারে হাবুডুবু খাচ্ছে। বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, বৈষ্ণবকে দেবতারা চিনতে পারে না, সেই জন্য দেখিয়া না দেখেও বলেছে এবং উল্লুকের সমান বলেছে। উল্লুক যেমন দিনের আলো দেখতে পায় না, সেবা অভক্ত বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বুঝতে পারে না। আরেকটি জিনিস হচ্ছে যে ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, জিহ্বাই করিতে না রে মনেরও বাসনা, তিহ সে করিতে চাহ বৈষ্ণব বন্দনা। এই জন্য বৈষ্ণবকে মনুষ্য বুদ্ধি, চরণামিতে জল বুদ্ধি, বিগ্রহে পাথর বুদ্ধি, প্রসাদে দ্রব্য বুদ্ধি, এটি মহা নরকীর কার্য। অর্থাৎ যাদের জীবের লালসা আছে এবং সংসারী লোকের সবসময় মনের মধ্যে দুর্বাসনা, শুধু চাওয়া পাওয়া, শরীরের মধ্যে দাউ দাউ করে শুধু কামনার আগুন জ্বলছে। যেখানে কামনার বস্তু পাওয়া যাবে, যেখানে ভোগের বস্তু পাওয়া যাবে সেখানে যাব, না হলে যাব না। আজকের সিদ্ধা মায়াপুর থেকে মহাপ্রভুর ভক্তরা এসেছে, বাড়িতে বসে ধাম দর্শন, সাধু দর্শন, বৃন্দাবনের কথা শ্রবণ কম সৌভাগ্যের কথা। কিন্তু আমরা এই সংসার এমন একটা জায়গা, ইচ্ছা করলেও হয় না। সেই জন্যে ভগবান তার দুটি ভক্তকে পাঠিয়ে দিয়েছে ধরাধামে, যে জীবকে একমাত্র উদ্ধার করার কাণ্ডারি কি? তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরিতম কল্পসাপয় শ্রবণ মঙ্গলম। যদি মঙ্গল চাও তো তব কথা শ্রবণ করো। আমার বীর্যপতি কথা কেউ যদি এই কর্ণ দিয়ে পান করে, অবশ্য রুদ্ধাবীরে নাম, তাকে অবশ্যই ভগবান উদ্ধার করবে। ভগবান কথা দিয়েছে, কর্ণের ভিতর দিয়ে মরমে পশুলোক আকুল করি, তার হৃদয়ের মধ্যে আমি আবদ্ধ হয়ে যাই। এই জন্যে বলা হয়েছে বচনামৃত, যা কর্ণের দ্বারায় পান করলে, খেলে সে অমৃত ধামে প্রবেশ করে, অমৃতত্ব লাভ করে, তার আর মরণ হয় না। তাহলে মুখ দিয়ে খেলে কি হয়? সব ড্রেনে চলে যায়, কিন্তু কান দিয়ে খেতে বলেছে, তব কথামৃত। এই অমৃত পান কান দিয়ে যদি কেউ করে, তার জন্যে ভগবান পরম চূড়ামণি দুই ভক্তকে জগতে প্রেরণ করিয়েছে এবং এই জিনিসটা তাদেরকে দিয়ে শিক্ষা দিয়েছে। জন্য আজকের দিনে বিশেষ করে এই দুই ভক্তের কথা আলোচনা করা প্রয়োজন। কেন? সেই ভক্তের আলোচনাতেই আমরা ভগবান ধামে অবশ্যই যাব। সেটি দুজনকে, একটি পরীক্ষিত মহারাজ আর একটি কলিযুগে হরিদাস ঠাকুরের জীবন চরিত্র আমাদের এই দিনে অবশ্যই স্মরণীয়। প্রতিজ্ঞা করেছিলেন অশ্বত্থামা যে আমি পাণ্ডব বংশ ধ্বংস করব, কিন্তু রাখে হরি মারে কে, আমরা জানি।
যদি হরির ভজন করা যায়, এই জগতে কোনো শক্তি নাই যে আমাকে ক্ষতি করবে, আমাকে নিয়ে যাবে। উত্তরা দেবী অনন্যভাবে ভগবানের শরণ গ্রহণ করেছিলেন। প্রভু, এই যে ব্রহ্মাস্ত্রের হাত থেকে উদ্ধার নাই, কিন্তু তুমি নয়কে হয় করতে পারো। আমার ক্ষতি হয় হোক, কি না আমার গর্ভের সন্তান তার যেন ক্ষতি না হয়। ভক্তের কথা ভগবান শোনেন। আমরা ভক্ত হতে পারি না বলে মাথা টুকে টুকে মরে গেলেও আমাদের কথা শুনবে না। তাই ভগবান কি করলেন, তিনি সেই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে দর্শন দিয়েছিলেন। সেই পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। এই জন্য তার আর এক নাম বিষ্ণুরাত, বিষ্ণুর দ্বারায় রক্ষিত হয়েছিলেন। এবং পরবর্তীকালে তিনি আবির্ভাব হয়ে তার ভাগবতে প্রথম স্কন্ধে আমরা অনেক লীলা পাই। তিনি এই কলিকে পৃথিবী থেকে বিতাড়িত করতে পারতেন, কিন্তু তিনি কি দেখালেন, নে ভজন বিনা গতি নাই রে। সেই ভজনটা কি? সেই ভজনটা হরিকথা শ্রবণ, শ্রবণ মঙ্গলম, ভজন নাম সেবা, হরিকথারূপ সেবা। তাই আপনারা জানেন, তিনি যখন পিপাসার্ত হয়ে সেই জল যাচজ্ঞা করেছিলেন, তখন তিনি জল না পেয়ে মৃত সর্প গলাতে দিয়েছিলেন এবং শ্রমিকমণির ছেলে শৃঙ্গিমণি অভিশাপ দিয়েছিলেন 7 দিনের মধ্যে তক্ষকে দংশনে মৃত্যু হবে। আমাদের এই রকম 7 দিনে আয়ু, 7 দিনে যেমন সপ্তাহ, 7 দিনে যে কোনো একদিনই আমাদের মৃত্যু হবে। তাই ভক্তগণ সংসারে থেকে ভজন করে দেখান যে সকলেরই যেতে হবে, কেন এটা মরণ জগৎ। তাই তিনি বিভিন্ন ঋষিদের কাছে গিয়েছিলেন, কিন্তু ঋষিরা সৎ বুদ্ধি, সৎ ভজনের কথা বলতে পারেননি। কেন? তিনি তো ভক্তের পরম্পরায়, তিনি ভক্তকুল চূড়ামণি পরীক্ষিত মহারাজ ঋষিদের কর্মকাণ্ডের কথা ভালো লাগলো না। তিনি চিন্তা করছে, তাহলে আমার মুক্তির উপায় কি হবে? দেখা গেল হঠাৎ সুখদেব গোস্বামী এসে তিনি বললেন, তোমার মনের আশা আমি একমাত্র পূরণ করব। আমাকে কি, তোমাকে একটাই কাজ করতে হবে। কি? প্রভু, তাহলে আমার কাজটা কি? তোমার কাজ কিছুই নয়, বলেছিলে তোমার কানটা আমাকে দাও। তিনি বুঝতে পারেনি, আমি রাজা, আমার এত কিছু আছে, আমার শুধু কানটা আপনি চাচ্ছেন কেন? আচ্ছা, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি এই কর্ণের দ্বারায় পান করো, কর্ণ দিয়ে গ্রহণ করো, কর্ণ দিয়ে খাও। সেই গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত, ভক্তের মহিমা আর ভগবানের মহিমা। প্রথমে ভক্তের মহিমা তিনি কীর্তন করেছিলেন। ওই জন্য প্রথমে স্কন্ধ থেকে দেখবেন, পঞ্চপাণ্ডব থেকে, ভীষ্ম থেকে আরম্ভ করে, কুন্তি থেকে আরম্ভ করে, ধ্রুব, প্রহ্লাদ থেকে বিভিন্ন ভক্তদের চরিত্রে, নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্তের চরিত্র। কেন? ভক্ত সেবা না করলে, ভক্তের কথা না শুনলে আমরা ভগবানের কাছে যেতে পারবো না। তারপরে দশম স্কন্ধে তিনি ভগবানের কথা বললেন। তিনি তাই সেই একভাবে 7 দিন 7 রাত কোনো দিকে তাকায়নি, কিছু গ্রহণ করেনি। তিনি একভাবে গুরুদেবের দিকে তাকিয়ে তিনি এই ভগবত কথা শ্রবণ করেছিলেন। এবং অবশেষে ভগবান সেই গোলকধাম থেকে পুষ্পরথ এসে তাকে সশরীরে নিয়ে গেছিল। আর হরিদাস ঠাকুর তিনি
যমনকুলে আবির্ভাব হয়ে জগৎজিৎকে কি শিক্ষা দিলেন? আমরাও সব যমন। কেন? যে শাস্ত্র শাসন না মানেন, বিধিমার্গ না মানেন, বৈদিক ধর্ম না মানেন, তিনি যমন। একটা কর্মগত মেলেচ্ছ আর একটা জন্মগত মেলেচ্ছ। আগে আমরা ছোটোবেলায় শিক্ষা নিতাম, উচ্ছিষ্ট হাত যেখানে সেখানে দেয়া যেত না, বাসি কাপড়ে হেগো কাপড়ে কোথাও ছোঁয়াছুঁয়ি করা যাবে না, যাওয়া যাবে না। এখন তো এগুলো উঠে গেছে সব। এই না আমাদেরকে বলতে ছেলেটা মেলোচ্ছে, তাহলে কি মুসলমান হয়ে গেল? না, এ কর্ম। কিন্তু তার থেকে উদ্ধার করতে গেলে কি ওই জন্য শুদ্ধতা বিচার, সভ্যতা বিচার, ভদ্রতা বিচার যদি আমরা না পালন করতে পারি তাহলে আমরা হরিভজন হবে না। তাই হরিদাস ঠাকুর দেখালেন, তিনি নিরন্তর ভগবানের নাম জপ করতেন। কেন? কলিকালে নামরূপে, কলিকালে ধর্ম নাম বিনা নাই কোনো ধর্ম। ভগবান হরিদাস ঠাকুরকে সেই শিক্ষা দেওয়ার জন্যে তাকেই নামাচার্য করেছিলেন। একজন যমনকুলে আবির্ভাব মুসলমান ছেলেকে নামাচার্য করে দিলেন। তিনি কিভাবে হরিনাম জপ করেছিলেন এবং তার আদেশ হলো তুমি এই মুখী থেকে হরিনাম বন্ধ করো, নাহলে তোমার কঠিনতর শাস্তি। কি কঠিনতর শাস্তি? 22 বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে হবে। আজ্ঞা দিয়ে দিলেন। তিনিও কি ঘোষণা করেছিলেন? এই মধুমাখা হরিনাম আমার মুখ থেকে ছাড়ে না, আমাকে যদি খণ্ড খণ্ড করো, দেহ শেষ করে দাও, তথাপি না ছাড়িব আমি বদনে হরিনাম। মৃত্যুবরণ করব, কিন্তু আমি এই হরিনাম মুখ থেকে ছাড়তে পারবো না। তাই করেছিল। আর মহাপ্রভু তাকে প্রেম ধর্ম প্রচারের জন্যে নির্ণয় করেছিলেন কে? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় করহ প্রচার। নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে হরিনাম প্রচারের জন্যে আদেশ দিয়েছিলেন। এদিকে ভজনের সিদ্ধি লাভ করে হরিদাস ঠাকুর তিনি যে করে আচার করে তো প্রচার, যিনি সাধনা করে আচরণ করে নিজের জীবনকে ধন্য করছে তবে তো অপরকে ধন্য করতে পারবেন। তাই তিনি হরিদাস ঠাকুরকে দিয়ে নাম প্রচার করেছিলেন। পরবর্তীকালে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন গিয়েছিলেন, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না, ভগবান ছাড়া ভক্ত থাকতে পারে না। তাই সেই পুরীধামে হরিদাস ঠাকুর চলে গেলেন, স্থান দিয়েছিলেন সিদ্ধ বকুলে। সকলে জানেন নিরন্তর হরিনাম করতেন কিভাবে। মহাপ্রভু এক সময় একটু প্রসাদ এনে দিলেন যে হরিদাষ্টমী একটু প্রসাদ গ্রহণ করো। আর উঠতে চলতে পারছে না, সব সময় হরিনাম করছেন। মহাপ্রভু বললেন এখন বয়স হয়েছে, তুমি একটু হরিনাম এবারে একটু কম করো, অসুবিধা নাই। তিনি বলেছিলেন প্রভু আমার দেহ মন সবই সুস্থ, কিন্তু আমি হরিনাম করতে পারছি না। তবে আমার একটা মনে হয় আপনি হয়তো আমার আগে আপনি লীলার সম্বরণ করবেন, আমার কি হবে? আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না, আপনার থেকে আমি যেন আগে চলে যেতে পারি। মহাপ্রভু বললেন হরিদাস তুমি একই কথা বলছো, তোমাকে নিয়ে আমার এই জগৎ প্রচার। তিনি বলেছিলেন যে প্রভু একটা যদি পিপিলিকা যদি চলে যায় আপনার কি আসে যায়, আপনি তো অসাধ্য সাধন। তা তিনি একটি প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? প্রভু আমার একটি আশা কি আপনি পূরণ করবেন? বলে তথাস্তু, কি আশা তোমার? যে আমি নয়নে আপনার এই চাঁদ বদন দর্শন করব, আর আপনার শ্রীচরণখানি বক্ষে ধারণ করব, আর মুখ দিয়ে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করব।
এই রূপে আমি ছাড়িব পরাণ। মানুষ মরে যাওয়ার সময় চোখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না। তিনি স্বচক্ষে চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করছেন, আর মুখে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করছেন, আর ভগবানের চরণ দুখানি টেনে নিয়ে বুকে ধারণ করে সেই ভগবানের চৈতন্য মহাপ্রভুর রূপমাধুর্য দর্শন করতে করতে তিনি এই জগৎ ছেড়ে তার নিত্যধামে তিনি চলে গেলেন। এই জন্য সংসারে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসলো, কৃষ্ণ ভজন করার জন্যে আমাদের এই সংসারে আসা, মনুষ্য শরীর লাভ করাই, এইটা যদি না আমরা বুঝতে পারি তাহলে ভগবান কোনোদিন আমাদের কোনো জন্মে কৃপা করবে না। তাই আপনারা সকলে গুরু বৈষ্ণবের সঙ্গ করুন, হরিনাম করার চেষ্টা করুন, আর এই সংসার থেকে মুক্তি লাভ করে ভগবানের পাদপদ্মে পৌঁছে যান। এইটাই ভগবানের কাছে, গুরু বৈষ্ণবের কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। আপনারা সব ভালো থাকুন, সুন্দর থাকুন, সকলে মায়াপুরে যাবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পায়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। রাগবে তোরে রাঙা পাই পতিতে পাবন গৌর নেচে নেচে বাহু তুলে তোরা হরি ও দেয়ায় তোরা নেচে নেচে বাহু তুলে তোরা হরি তাই বলি মন আসো ভুলে কালে তাই বলে আছো ভুলে কি হবে তোর মরণ কালে। ওরে মনরে আমার তাই বলি মন আছো ভুলে কি হবে তোর মরণ কালে। তাই বলে মন আছো ভুলে কি হবে তোর মরণ কালে। যদি পার হবি সেই পার ঘটাতে পার হবি, যদি পার হবি সেই পার ঘটাতে গোরা চাঁদের প্রেমের নাই। যদি পার নেচে নেচে বাহু তুলে তোরা হরি বলে আয় তোরা নেচে নেচে বাহু তুলে তোরা হরি বলে প্রতিদিন পাবন গৌর হরি প্রতিদিন পাবন গৌর হরি রাখবে তোরে রাঙা পাই। প্রতিদিন পাবন গৌর হরি রাখবে তোরে রাঙা পাই। তোরা নেচে নেচে বাহু তুলে তোরা হরি বলে আয় নেচে নেচে বাহু তুলে তোরা হরি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি Hare